আল্লাহ রাব্বুল আলামিন যারা রহমত প্রাপ্ত বান্দা হতে চাইছে তাদের অনুকূল কাজ হলো, তাদের উচিত হলো দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত সমস্ত কাজগুলোকে আল্লাহর কাছে বলা, ও রব্বুল আলামিন আল্লাহ আমি ফজরের নামাজ পড়তে উঠলাম, আবার ফজরের নামাজ পড়া শেষ হয়ে গেলে ও রব্বুল আলামিন আল্লাহ আমি ফজরের নামাজের পরে জিকিরে বসছি, ফজরের নামাজের পরে জিকির করা হয়ে গেল, আবার আল্লাহর কাছে আমি আপনি আবদার রাখবো, ও রব্বুল আলামিন আল্লাহ আমি আমার রুটি রোজগারের জন্য বার হয়ে যাচ্ছি, আবার আল্লাহর কাছে আমরা কথা বলবো রব্বুল আলামিন আমি আমার সকল কিছু সে আল্লাহর কাছে যদি বলতে পারি তাহলে দেখা যাবে আমার আপনার জীবন থেকে আস্তে আস্তে গুনাহগুলো সব দূরে সরে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই গুনাহগুলো দূরে সরে যাবে কি হবে? আমার আপনার এই অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আর যে অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে তখন কি হবে? আল্লাহর জিকির আজকার করে আমি আপনি মজা পাবো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির হলো অন্তরের প্রশান্তি, সেটা আমরা পেয়ে যাব। এতক্ষণ ধরে যা কিছু বক্তব্য দিলাম আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। আমরা জিকিরের মজলিসের দিকে অগ্রসর হব। সকলে তিনবার ইস্তিগফার পড়ুন, একবার সূরা ফাতিহা পড়ুন, একবার কুল সূরা পড়ুন, আর একবার দরুদ শরীফ পড়ুন।